বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের জন্য একটা খুশির খবর হলো, পশ্চিমবঙ্গ সরকার এই 15 জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3 দিন শুরু করছে জনকল্যাণ শিবির। সেই জনকল্যাণ শিবিরে কতগুলো অ্যাপ্লিকেশান করা হচ্ছে। প্রথম হচ্ছে ধরো অন্নপূর্ণা ভাণ্ডার, ওইটা। তারপর হচ্ছে আয়ুষ্মান যোজনা কার্ড করার জন্য। এই হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইটা হচ্ছে টোটাল ফর্ম। দেখো এখানে দু রকমের ফর্ম আছে। ফার্স্টের দিকটায় একরকম থাকবে, একটা হচ্ছে গ্রেটার দেন 70, যাদের বয়স 17 বছর ঊর্ধ্বে, সেটা একটা। আর একটা হচ্ছে নর্মালি যাদের 17 বছরের নিচে। আজকে আমরা এই ভিডিওতে মূলত 70 বছরের উপরে যারা, সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো সেইটার ডিটেলস এই ভিডিওতে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের যা ফর্ম ফিল আপটা করতে কোনো প্রবলেম না হয় এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপ হবে। দেখো এইটা হচ্ছে 70 বছর উপরের যাদের ফর্ম, সেইটা। আর এই ফার্স্ট ডেটটা হচ্ছে নর্মাল বাকিদের। দেখো এখানে লেখাই আছে ফ্রম নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেশালি এই ফর্মটা এটা তৈরি করেছে। দেখো, আর এইটা হচ্ছে গ্রেটার দেন 70, 70 বছরের উপরে যাদের বয়স। দুটোই কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। বুঝতেই পেরেছো? তাহলে ভিডিওটা ভালো করে দেখো। দেখো বন্ধুরা, এটাই হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইটার দেখো দুরকম ফর্ম। এটা হচ্ছে দেখো বেনিফিশিয়ারি এজেড গ্রেটার দেন 70 যাদের, তাদের কীভাবে ফর্ম আমরা ফিল আপ করবো আজকে আমরা এই ভিডিওতে সেটা দেখব। এবং আমি টোটাল ফিল আপ করেই রেখেছি, আমি পুরোটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে ডেট। ওখানে দেখো DDMMYYYY, তার মানে এই ফর্ম্যাটে লিখতে হবে। তাহলে ফার্স্ট ডেটটা দিয়ে দেবে, তারপর হচ্ছে যে মান্থ, তারপর হচ্ছে 2026। ধরো আমি আজকের ডেটেই ফিল আপ করছি, তাহলে 15/6/2026 যে ডেট ফিল আপ করবে সেটা এখানে দিয়ে দেবে। নেক্সট দেখো বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, আধার নাম্বার। আধার নাম্বার আমি এইরকম 1 2 3 4 করে দিয়ে দিয়েছি, কারণ 4টে করে নাম্বার থাকবে 3বার। এবার আধার নাম্বারটা দেখে ভালো করে তোমরা ফিল আপ করে দেবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, যা অ্যাপ্লিকেন্ট নেম হবে ভালো করে লিখবে পরিষ্কার হাতের লেখাতে। তারপর দেখো রেশন কার্ড নাম্বার, যা রেশন কার্ড নাম্বার থাকবে সেটা লিখে দেবে। আমি সাপোজ এইখানে একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। নেক্সট দেখো ক্যাটাগরি, সেই যে রেশন কার্ড আছে তার কোন ক্যাটাগরিতে, AAY না SPHH না PHH না এই যে RKSY 1 2 জেনারেল, যেটা হবে টিক মারবে। এখানে এইটা টিক মেরেছি। নেক্সট দেখো আধার লিঙ্ক উইথ মোবাইল নাম্বার, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এইটার যে এই যে নাম, এইনার নাম যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু দেবে, এবং যেটা কিন্তু ডেফিনেটলি আধার কার্ডের সঙ্গে থাকতে হবে। ওনার হাতে দুটো নাম্বার থাকতেই পারে, কিন্তু যেই নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা দেবে। এখানে দেওয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে জেন্ডার হচ্ছে মেল। এরপর দেখো ডেট অফ বার্থ, যা ডেট অফ বার্থ হবে সেটা দিতে হবে। এখানে যেহেতু এটা 70 বছরের উপরে, তাহলে সেইভাবে দেখো বয়সটা অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়েও যাবে। নেক্সট হচ্ছে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেবে। যদিও এই পার্টে ফুল অ্যাড্রেস নাও দিলে হবে, কারণ পরে পার্ট করে দেওয়া আছে, কিন্তু তবুও তোমরা এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে। সাপোজ সে যদি গ্রামে থাকে, তো গ্রাম অথবা টাউন দুটো থাকতে পারে। গ্রামে যদি থাকে তাহলে এরকম ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার দিয়ে দেবে। আর যদি টাউনে থাকে তাহলে একটা বাড়ির নাম্বার থাকে, বা সে পল্লী, তার একটা নাম থাকে, তার পার্টিকুলার একটা ডিজিট থাকে। এই ধরো তার একটা পল্লী, তার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, KMC, পিন নাম্বার হচ্ছে এরকম দেওয়া হলো। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তার যা ডিস্ট্রিক্ট হবে তোমরা তোমাদের যা ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবে। ব্লক হলে সে ব্লক দিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত, গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেই নামটা দেবে। আর টাউনে থাকলে ওয়ার্ড হবে, সেই ওয়ার্ড নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে। এরপর দেখো ফ্যামিলি হেড নেম, এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যাপ্লিকেশানে করা হয়েছে রামপালের এগেনস্টে। হতে পারে যে এনারও কোনো মা বাবা, উনি আরও হয়তো পরিবারের হেড, তাহলে তার নাম লিখবে। যেমন এখানে ধরো ওনার বাবা হচ্ছে হেড, যে শ্যামপাল ওনার বাবা। টোটাল ফ্যামিলি মেম্বার যতজন সেটা তোমরা লিখে দেবে। প্যান নাম্বারটা এইটা অনেকে কনফিউশন বলছে। অনেকে বলছে এই যে ফ্যামিলি হেড তার প্যান নাম্বার না, যে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে তার কিন্তু প্যান নাম্বারটা এইখানে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? এই
রামপালের প্যান নাম্বারটা হচ্ছে সাপোজ এইটা ABCDE করে যেটা আছে এইটা দেওয়া হলো। এরপর ইলেকটোরাল ডিটেলস, এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লেটেস্ট হচ্ছে এসআইআরটা হয়েছে। তো এপিক যে নাম্বারটা এখন যেটা আছে সেই এপিক নাম্বারটা এখানে দেবে। তোমাদের অ্যাসেম্বলি, যে যার অ্যাসেম্বলি যেখানে হবে সেটা দেবে। এই ব্যক্তির অ্যাসেম্বলি হচ্ছে টালিগঞ্জ, সেই জন্য টালিগঞ্জ দিয়েছে। পার্ট নাম্বার 242, 122 এরকম কিছু একটা হয়, পার্ট নাম্বার দিয়ে দেবে। এটা তোমাদের এপিক যে কার্ড আছে না সেখানেই থাকবে উল্টো দিকের। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার যা লেটেস্ট হয়েছে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবে। এরপর স্বাস্থ্যসাথী ডিটেলস মানে স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে সেক্ষেত্রে 17 ডিজিটের একটা নাম্বার থাকে না, সেই যে এই যে URN নাম্বার বলে, তাহলে ওই নাম্বারটা এখানে পুরো স্বাস্থ্যসাথী যা 17 ডিজিট আছে এখানে তোমরা বসিয়ে দেবে। এর পরের পার্ট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো ওই জন্য আমি 3rd উইকেট দিয়েছি। এই যে পার্টটা না, এই পার্টটা কিন্তু আলটিমেট অফিসার করবে, তাহলে এটা তোমার করার দরকার নেই। তবুও আমি শুনছি যে ওরা বলছে আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম আর রেশন কার্ড নাম্বারটা লিখে দিতে। তাহলে কি হবে, এইটার সঙ্গে এই দেখো ওপরে এই যে আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট, রেশন কার্ড নাম্বার, এই দুটোটা ম্যাচ করে নেয় ফার্স্ট। আচ্ছা, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ যেমন হবে ওরা দিয়ে দেবে, বা চাইলে তুমিও দিয়ে দিতে পারো। ওরা একটু ভেরিফাই করে নিয়ে এইখানে দেখো সিগনেচার নেম করে দিয়ে সিগনেচার দিয়ে এই পার্টটা কিন্তু তোমাদেরকে দেখো কেটে, এই দেখো এই জন্য কাচির চিহ্ন আছে দেখতে পাচ্ছ, তাহলে তোমাদেরকে কেটে এই পার্টটা রিসিপ্ট হিসাবে কিন্তু দিয়ে দেবে। এইটা হচ্ছে একটা ফার্স্ট পেজ। এরপরে হচ্ছে আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে এই সেকেন্ড পেজ। এখানে দেখো ফার্স্ট আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এইখানে 3টে জিনিস আছে, দেখো আইটেম অর ক্রাইটেরিয়া। ফার্স্ট হচ্ছে ফাউন্ড ইন ASDD লিস্ট, ওই যে অ্যাবসেন্ট, শিফটিং ডেট লিস্ট, এইটা যদি থাকে। ফর SIR সেইটা এখানে ইয়েস নো কিছু একটা হলো, বা যদি 2026 যে পোল হলো সেখানে যদি থাকে সেই ইয়েস নো যা হবে সেটা দেবে। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল, হয়তো এমন হয়েছে যে মিসিং হয়ে গিয়ে তোমাদের এই ট্রাইব্যুনাল অ্যাপিল করতে হয়েছে, সেরকম যদি কেস হয়ে থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দেবে। তারপর পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, CA যে অ্যাপ্লিকেশান যদি থেকে থাকে তাহলে নো, আর যদি কিছু থাকে তাহলে ইয়েস দেবে। এরপর হচ্ছে ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, যার নামে অ্যাপ্লিকেশানটা হচ্ছে সেইখানে টিক দিয়ে এইখানটায় খুবই গুরুত্বপূর্ণ সিগনেচার দেখো অর থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট, নিজেকেই কিন্তু একদম হয় সিগনেচার করতে হবে, না হলে ওই থাম্ব ইমপ্রেশন দিতে হবে, কারণ এখানে কিন্তু অন্য কেউ করলে হবে না। বুঝতেই পারছো এখন আমাদের পশ্চিমবঙ্গে এমনিতেই এই সিগনেচার নিয়ে বিধানসভাতে অনেক কিছু প্রবলেম হচ্ছে, আর এমনিতেই তো এটা ইলিগেল না। তো যে ক্যান্ডিডেট তারই সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন এখানে দিতে হবে। তারপরে দেখো এটা অনেকে আমাকেও জিজ্ঞেস করছিল যে FLWটা কি, এটা আমি কী করব। এই জন্য দেখো আমি এখানে, কারণ এখানে তো অলরেডি অফিস পার্ট বলে তো কিছু লেখা নেই, তাহলে করবেটা কি, দেখো এইখানে কিন্তু লেখা আছে FLW ফুল ফর্ম আমি এই জন্য লিখে দিয়েছি ফিল্ড লেভেল ওয়ার্কার। ফিল্ড লেভেল ওয়ার্কার মানে যারা দেখবে এই ফর্মটা ফিল আপ করছে, তোমার ভেরিফিকেশান করবে, সেই হচ্ছে FLW হবে। তো সেইখানে তার নাম আমি এই সাপোজ একটা দিয়েছি চন্দন বেরা, তার ডেজিগনেশান কিছু একটা থাকবে, সেই ডেজিগনেশানটা এইখানে বসাবে। বসানোর পরে দেখো রেকমেন্ডেড, নট রেকমেন্ডেড, যদি সে রেকমেন্ড করে তাহলে রেকমেন্ডেড হবে, যদি না করে তাহলে নট রেকমেন্ডেড হবে। তারপরে কিন্তু সিগনেচার, তারপর হচ্ছে ডেট অফ ইনকোয়ারি, যে এনকোয়ারিটা করবে, এটা ভেরিফাই করার জন্য ইনকোয়ারি তো করতে হবে, সেই এনকোয়ারি ডেটে এবং তার সিগনেচার এখানে দিতে হবে। এই পার্টটা কিন্তু অনলি অফিস, দেখো ফর অফিসিয়াল ইউজ অনলি, এই পার্টটা জাস্ট অফিসের পার্ট, ঠিক আছে। বেনিফিশিয়ারি, এলিজিবল, এইসব জায়গাগুলো ওরা করবে, তাহলে এখানে আমাদের অতটা ভাবার কিছু নেই। আমাদের যেটা ভাবার হলো যে ফার্স্ট পেজটা একটু দেখিয়েছিলাম, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে ফার্স্ট পেজ, কিন্তু মাথায় রাখবে এইটা হচ্ছে বেনিফিশিয়ারি এজেড গ্রেটার দেন 70 যে ফর্ম। দেখো এইভাবে পুরো ফর্মটা ভালো করে ফিল আপ করে, কোনো পার্ট কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটা বাদ দিয়ে, কারণ এটা রিসিপ্ট হবে তো না, এটা তোমরা নাও করতে পারো, ঠিক আছে। তারপরে এই হলো আমাদের সেকেন্ড পেজ, ওই যে আইটেম ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেবে ইয়েস নো করে, কোনো পার্ট কিন্তু ব্ল্যাঙ্ক যাবে না, এটা মাথায় রেখে। এই হলো, আর FLW তো বলেই দিলাম ফিল্ড লেভেল ওয়ার্কাররা এটা করবে। তো এই হলো আমাদের টোটাল ফর্ম, ঠিক আছে।
তা বন্ধুরা এইভাবে তোমরা যাদের বয়স 70-এর উপরে তারা যদি ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু দেখো এইভাবে করলে কোনো রকমই ভুল হবে না, একদম নির্ভুল ফর্ম ফিল আপ হবে। আর নির্ভুল যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু বুঝতেই পারছো আয়ুষ্মান যোজনা কার্ড যেটা হবে সেই কার্ডটা অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।